বলছেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম পালন করে, খেয়াল করেন এই হাদিসটা, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র সিয়াম পালন করে, সেই ব্যক্তি থেকে জাহান্নাম 70 বছরের রাস্তা দূরে রাখা হবে। চারটি খালি কথা নাই, একটি সিয়াম। কোন ব্যক্তি যদি একটি সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটি মাত্র সিয়াম কবুল হয়ে যায়, একটি মাত্র সিয়াম যদি রাখে, বিনিময় তার এবং জাহান্নামের দূরত্ব হচ্ছে 70 বছরের রাস্তা। সিয়াম একটি মনে করলেন, হারাম খাচ্ছেন আর রাখতেছেন, সিয়াম হয়ে যাবে, এতটা মনে করছেন সিয়ামকে, সারা বছর ঘুষ খেয়ে শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, অসংখ্য মানুষ ইফতারির টাইমে পানি দিয়ে ইফতারি করতেছে, আপনি 12-13 পদের আইটেম করে খাচ্ছেন আর সিয়াম হয়ে যাবে। সিয়ামটা হুম শিখলে ইবাদত নয়। আরে ফরজ সালাত যখন পড়বেন, সালাতে আসতে হলে আপনাকে ভূমিকাতে যেটা বললাম, দৌড়ে এসে সালাত পড়ার সাথে আল্লাহু আকবার পড়ার সাথে হাত দিয়ে একটা শয়তান করছে, কিরে তোর মোটরসাইকেলের চাবি কই? নামাজের মধ্যে আপনি হাত হাঁটছেন, কিরে তাই তো কথা, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। 2 দোকানে যেতে আছে তালা মারছে আর নামাজের মধ্যে হাত হাঁটছে। এই জন্য তো নবী বলছেন তুমি আজান দাও, আজান দেওয়ার পর সালাতে যাও, সালাতে যাওয়ার পর ওযু করলেন, 2 রাকাত সালাত করলেন, সুন্নত থাকলে সুন্নত করলেন, তাসবিহ তাহলিল করলেন, মানে টাইম হয়ে গেল, নামাজ পড়লেন। এতে শয়তান আপনাকে কি করবে না, হুমশিকেরই ক্ষতি করতে পারবে না। শয়তানের আরেকটি চিন্তা দেখেন, ইমানদার মানুষদেরকে, যেহেতু আমি আলেমটা দায়িত্ব নিই, আলেম মানুষদেরকে 5 ওয়াক্ত সালাত থেকে বিরত করতে পারে না। এই জন্য আলেমদের কাছে তাদের শয়তানের বুদ্ধি হচ্ছে একে কি করতে হবে, হিংসা রোগ ঢুকে দিতে হবে। এই জন্য হিংসা এবং এলেমের অহংকার, হিংসা রোগটা ঢুকে দেবে। এই আলেম ভালো নয়, এই আলেমের এলেম নাই, এই আলেমের এটা নাই, এটা নিয়ে গীবত পরনিন্দা নিয়ে কি আছে, ব্যস্ত আছে। একটা যুবক মানুষকে শয়তান জানে এক জিনার যদি আসক্ত করে দেওয়া যায় আর ঈমান নষ্ট হয়ে যাবে, তখন জিনার আসক্ত করে দিচ্ছে। একটা মহিলাকে, একটা খারাপ মহিলাকে ও জিনার আসক্ত করে দিচ্ছে, আর একটা ভালো মহিলাকে বলতেছে এক তো নামাজ ছাড়বে না, একটা কথা কই, কি ঝগড়ার মাধ্যমে আর কি মুখে থেকে অশ্লীল বাক্য বের করে দিয়ে এমন গালিগালাজ দিবে, রহমতের ফেরেশতা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। দেখেন একটা হাদিস পড়ছি, আল্লাহ নবী বলছেন পবিত্র জুমার দিনে কোনো ব্যক্তি যদি ওষুধ পেশ খেয়ে আসে, তোমরা মসজিদে প্রবেশ করো না, কারণ মুখে দুর্গন্ধ কি হয়, বের হয়। তো এখন বিষয় হচ্ছে এটাই শুধু মুখের দুর্গন্ধ হয়? আপনি পাপ কাজ করেন, জিনা করেন, এটার মুখের দুর্গন্ধ হয় না? অবশ্যই হয়, কিন্তু আমি ওটা বুঝতে পারি না। ওই যে নবী যে বলতে ইঙ্গিত করছে দুইটাতে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস তিনি বর্ণনা করছেন একটা হাদিসে 13-14টা করে মাসলা হয়, মাসাইল বের করা যায়। এই ওয়াজুন পেছন থেকে যেটা হারাম খাদ্য হিসেবে আপনাদের পরিণত করেছে ওই দিনের জন্য, খাদ্যটা হারাম করে নিয়ে হালালি করছে। যদি কেউ কাঁচা রসুন পেস্ট খায় তাহলে তার মুখ কি করতে হবে, ব্রাশ করে আসতে হবে। এখন পাপ করছে, জিনার পাপ, ও তওবা না করে এসে হুমশিকেরি সালাত করতে, সালাত থাকবে, সালাত হবে হবে না। তার পাপ যদি মোচন করতে চায়, জিনার মুখের গন্ধ যদি বের করতে চায়, তাহলে তাকে তওবা করতে হবে, তওবা করে তারপরে আসতে হবে। এবার আপনাকে যুবক ভাই যারা জিনায় আসক্ত, শয়তান বলতেছে শোনো, এইবার তো এইভাবে তুমি সংযম করছো, মজা পাওনি, এবার এইভাবে করো। তাকে বিভিন্ন প্রযুক্তি তাকে দেখানো হবে। এই জন্য যুবক একবার জিনা করে তওবা করে আবার যায়, এইরকম করতে করতে তার ঈমানটা নষ্ট হয়। এবার মুরব্বীদের কি শয়তান এমন ভাবে কিছু ফন্দি ভাজা কি মুখের মাধ্যমে, তাহলে যতক্ষণ এখন থেকে ভূমিকা থেকে যতক্ষণ পর্যন্ত কথা বললাম, কি সিয়াম সবকিছু কি ধ্বংস করতেছে, মুখ। এই জন্য আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাখতে হবে, কি মুখ লিসানুল যাকির, মুখ যদি চলতি হয়, মুখ দিয়ে জিকির আজকার করবেন, সঠিক হলে বলবেন, না হলে চুপ থাকবেন।